ডিম কষা বানানোটার জন্য এর মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি। রসুন বাটা দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি একটু পরিমাণ মতন আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়বো। এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি, আমার মশলাটা নাহলে পুড়ে যাবে। এবার মশলাটা ভালোভাবে কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এবার আমি এইখানটায় দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা দিতে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আমি যেভাবে ডিম কষাটা করছি একবার তোমরা এইভাবে ডিম কষাটা করে দেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে টমেটো সস। এটা দিয়ে আবার একটু ভালো করে নিয়ে নেব। এ থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে আবার একটু নাড়ব। এবার ডিম কটা দিয়ে দেবো। তোমরা একবার ডিম কষা করে দিতো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আমি যেভাবে করছি একবার এইভাবে করে নিন। আমি এবার এখানে আর একটু অল্প করে জল দিলাম। এবারে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব। যেহেতু কষা কষা হবে তাহলে বেশি জল দেব না। আমি একটু 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম। রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আমি যেভাবে ডিম কষাটা করছি এবার আমি একটু ঢাকনাটা খুলে দেখি। দেখো কি সুন্দর কালার এসছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো গরম মশলা। রান্নাটা তোমরা প্রথম থেকে যেটুকু দেখলে। এবার আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে গরম মশলাটা দিয়ে আমি একটু এবার নেড়ে নেবো। দেখো রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আমি আরেকটু জল দেবো। কালারটা কত সুন্দর এসছে দেখো। তোমরা এইভাবে একবার ডিম কষা করবে, আশা করি রান্নাটা তোমাদের কাছে
একবার এইভাবে ডিম কষা বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ লাগে। রান্নাটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। আমি এবার ডিমটা তুলে নিচ্ছি। আমার ডিমের কারি রেডি। দেখো, আমি সম্পূর্ণ ডিমের কারি আমার রেডি হয়ে গেল। ডিমের কারি আমার রেডি হয়ে গেছে। এই রকমভাবে তোমরা ডিমের কারি করে নিও। রান্নাটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে। নেক্সট আবার একটা রান্না, এই আবার অন্য একটা কোনো দিন আবার অন্য কোনো একটা রান্না নিয়ে ফিরবো। সুস্থ থাকবে, ভালো থাকবে। নমস্কার।